দেখি মা এখন চোখটা বন্ধ রাখো, আমি যখন বলবো তখন তুমি খুলবে, কেমন? ডাক্তার কিরকম বুঝছো? আরে বাবা, ওনাকে আগে ঠিক করে দেখতে দাও, উনি তো এখন অব্দি দেখতেই পারেনি ঠিক করে। আরে লক্ষণ থেকে বুঝতে পারবে না তাহলে কিসের ডাক্তার? ঠিক আছে এবার আস্তে আস্তে চোখটা খোলো তো মা। চোখ খুলতে পারছি না। ডাক্তারবাবু দেখুন না, ডাক্তারবাবু কি হলো মেয়েটার? দেখছি। আচ্ছা মা, আমার আঙুলটা দেখতে পাচ্ছ তুমি? বলো তো কটা আঙুল মা? আমি কিছু দেখতে পাচ্ছি না। ও দুর্গামণি, তুই যে আমাকে বলছিলি মা তুই নাকি তখন আমার মুখ আপছা দেখতে পাচ্ছিলি, তাহলে এখন কেন বলছিস দেখতে পাচ্ছিস না? তার মানে তুই আমাকে মিথ্যে বলছিলি, তাই না? আচ্ছা ওর চোখে কি আগে কোনো প্রবলেম ছিল? না ডাক্তারবাবু, কোনো অসুবিধা ছিল না, কোনো প্রবলেম ছিল না। আজকে যেই কাজলটা পড়ালাম তারপর থেকে এরকম হয়ে গেল। এটা কাজলের জন্যই হয়েছে। কাজলের জন্য? কিন্তু ডাক্তারবাবু, ওই একই কাজল আমি চোখে পড়ি, কই আমার তো কিছু হয়নি, তাহলে আমার মেয়েটার কেন এরকম হলো? না আমার বলাটা ভুল হয়েছে, কাজলের জন্য নয়, কাজলে যে কেমিক্যালটা মেশানো হয়েছিল সেই কেমিক্যালের রিয়াকশনেই এরকম হয়েছে। এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? যা ঘটেছে তাই বলছি, কাজলে কেমিক্যাল মেশানো হয়েছিল। কিন্তু কে মেশাবে? ওইটুকু একটা বাচ্চা মেয়ের ক্ষতি কে করতে চাইবে? দেখুন, সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন, নিশ্চয়ই কেউ আছে। ওমা, মা কোথায় যে থাকে না? ও মা, মা আরে কি হয়েছে? কি কোথায় থাকে বলো তো? কি হয়েছে গো বাড়িতে? আরে কি হয়েছে বলবে তো? আরে ওদিকে গোয়েজুলাইকের অনুষ্ঠান, আমি চমচমদের ডাকতে লোক পাঠালাম, সে তো আমাকে গিয়ে বললো আকাশ দা তোমার বাড়িতে কি সব হয়েছে, গাড়ি করে সব কোথায় গেল? কি হয়েছে? ডাক্তারের কাছে গেছে। এ, ডাক্তারের কাছে? কেন? কার কি হয়েছে? ওই তো ওই দুর্গামণি চোখে কি কাজল মেখেছিল, তার থেকে নাকি সমস্যা হয়েছে, ও নাকি চোখেই দেখতে পাচ্ছে না। সে কি, কি করে হলো সব? ও বাবা, তোর মুখ দেখে মনে হচ্ছে তোর খুব কষ্ট হলো কথাটা শুনে। না তো, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না মা। দুর্গামণি চোখে আর দেখতে পাবে না, অর্থাৎ দুর্গামণি কারুর বোন পড়তে পারবেন না, তাই না? হ্যাঁ সেটাই তো হওয়ার কথা, ও তো ওর চোখ দিয়ে লোকের চোখের দিকে তাকিয়ে মনের কথা পড়তে পারে। যাক বাবা, ও বাবা লেটা চুকলো। দুর্গামণি জবে থেকে এই বাড়ির পাকাপাকি বাসিন্দা হয়েছে না, মনের মধ্যে কেমন একটা ভয় হচ্ছিল, কিন্তু আর ভয়ের কোনো কারণ নেই, কারণ দুর্গামণি আর চোখে দেখতে পাবে না। তুইও চুরিটা ভালো করে করতে পারবি। হ্যাঁ, সে তো। তুমি আমাকে এই কথা বলবে মা? তুমি না? আচ্ছা মা, তুমি যে বলে দুর্গামণিকে ডাক্তার কাছে নিয়ে গেছে, হ্যাঁ কেন? ডাক্তার যদি দুর্গামণির চোখটা সারিয়ে দেয় তখন ও তো আবার দেখতে পাবে, তুমি আটকাতে পারলে না? আচ্ছা আমি আটকাবার কে বলতো? ছোট বৌমা আছে, ছোট ছেলে আছে, আর তোর বাবা সে তো সবার ওপরে। বাবা না বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, বুঝবে বুঝবে, যখন নিজের ক্ষতিটা হবে তখন বুঝবে। আচ্ছা মা, এমনও তো হতে পারে ডাক্তার দুর্গামণির চোখ আর ঠিক করতে পারলো না, দুর্গামণির চোখে আর দেখতে পেল না। ও বাবা, আছে কি আনন্দ! ধরো একবার ফোন করে দেখে ওদিকে কি অবস্থা। মানি এখন আবার কে ফোন করছে? দাদা ফোন করছে। আরে খবর নেওয়ার জন্য ফোন করছে বোধহয় তোর। হ্যাঁ বল। হ্যাঁ, এই মানিক, আমি সব কি শুনছি রে? আমরা একটু পরে কথা বলতে পারি? না না না, শোন না শোন না, আরে খবরটা শোনার পর থেকে তো আমার ভীষণ টেনশন হচ্ছে।
ওইটুকুন একটা বাচ্চা মেয়ে হুট বলতে চোখে আর দেখতে পাচ্ছে না। দাদা এখন না এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, প্লিজ এখন রাখি। আমি বুঝতে পারছি মানিক, তোর মনের অবস্থাটা আমি আমি সত্যি বুঝতে পারছি। সত্যি কি থেকে যে কি, তুই শুধু আমাকে একটা কথা বলতো, দুর্গামণি আদৌ ভবিষ্যতে চোখে দেখতে পাবে তো? না 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 মানে আমি যেটা জানতে চাইছি মানিক, মানে দুর্গামণির দেখতে পাবে তো, মানে চোখটা ভালো হয়ে যাবে তো? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমি সবটা জেনে ফিরে জানাচ্ছি। সত্যি কি থেকে, মানে একটা সামান্য কাজল থেকে কি হয়ে গেল বলতো মানিক? আমি সত্যি ভাবতে পারছি না। কাজলটা সামান্য হতে পারে দাদা, তবে তার মধ্যে কিছু একটা মেশানো হয়েছিল যেটা সামান্য নয়। মানে কেউ ইচ্ছে করে কাজলের মধ্যে কোনো কেমিক্যাল মিশিয়েছে। ডাক্তারবাবুর সেটাই বক্তব্য। সে কি রে? আমি এখন রাখছি, পরে কথা হবে। না তুই শোন, লে হালুয়া, আমি তো ভাবলাম এমনি এমনি চোখ খারাপ হয়েছে, কাজলে আবার কি কি মেশালো? কি বললি তুই? আমি কিছু বলিনি, ও তো মানিক বললো। আরে কাজলে নাকি কেমিক্যাল মিশিয়েছে, ওই কারণে আমাদের বাড়িতে এমন কাজ কে করতে পারে মা? ওইভাবে তাকিয়ে আছিস কেন? মা জননী, এই কাজ তোমার নয় তো? কি গো? ও মা, বলো না, বলো না, আমি কাউকে বলবো না, বলো। হে বাচ্চু, চুপ কর তো, এ নিয়ে কোনো কথা বলিস না। বুঝে গেছি বাবা, সব বুঝে গেছিস। বাবা যে কি আনন্দ হচ্ছে না। আমার যে কি খারাপ লাগছে না মা, কি যে হলো দুর্গামণিটার। বড় বৌমা আমার শুনে ফেললো নাকি? উফ, বাচ্চুটা না। বলি বড় বৌমা, তোমার আক্কেল জ্ঞান বলে কি কিচ্ছু নেই? চমচমটাকে এখনো না খাইয়ে রেখে দিয়েছো? থাক মা, আমাদের নিয়ে আর ভাবতে হবে না আপনাকে। এইভাবে কথা বলছো কেন? যে বাড়িতে একটা বাচ্চার বিপদ হলে কেউ দুহাত তুলে নাচে, আর আরেকজন সেটা চুপচাপ বসে বসে দেখে, তাদের সাথে আমার কথা বলবার কোনো ইচ্ছে নেই। না বড় বৌমা, তুমি কিন্তু আমাদের ভুল বুঝছো। মা, ওকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। আমি কারোর থেকে কোনো কৈফিয়ত পেতেও চাই না। বড্ড বড় বড় কথা হচ্ছে না তোমার? বড্ড মুখ বেড়েছে তোমার। খবরদার বাবা, মায়ের কাছে একদম আসবে না। তোর এত বড় সাহস হয়েছে চমচম? এই সাহসটা তুমি ওকে দিয়েছো আকাশ। মা চলো এখান থেকে, আমরা খাবো না। কি জানো তো আকাশ, কর্মফল বলে একটা শব্দ হয়, এই যে এক্ষুনি পেলে কর্মফল। আর আরেকটা কথা তোমরা দুজনেই শুনে রাখো, আজকে দুর্গামণির সাথে যা হয়েছে সেটার জন্য যে দায়ী, সেও কিন্তু তার কর্মফলটা পাবে, হাতে নাতে পাবে। আয় চমচম। মা, ও মা, আরে তুমি একদম ভেবো না, কিচ্ছু হবে না। কর্মফলই তো আমাকে চোর জেঠু বলার কর্মফল ওই দুর্গামণি পেয়েছে। আমি এতদিন ভাবতাম
আমার আমার শুধু বাইরেই শত্রু, এখন তো দেখতে পাচ্ছি আমার ঘরেও শত্রু। আচ্ছা অনেক অনেক ওই বাচ্চু তোকে ফোন করেছিল না? আচ্ছা তুই বলতো ওই বাচ্চু তোকে ফোনে কি কি জিজ্ঞেস করলো, মানে ডিটেলস আমাকে বলতো। ঘটনাটার ব্যাপারে জানতে পেরে ও জাস্ট অবস্থা কি সেটাই জানার জন্য ফোন করেছিল। না না, আমি বলতে চাইছি কি কি জানার জন্য তোকে প্রশ্নটা করেছিল। আরে তুমি তো সামনেই ছিলে, সবটা শুনেছো। সব শুনেছি, কিন্তু কিন্তু ওই বাচ্চুকে না আমি আধা পয়সারও বিশ্বাস করি না। জানি না আমার ওই বিরোধী পক্ষ থেকে টাকা খেয়ে ও আবার এসব করছে কিনা আমি কিছু বুঝতে পারছি না। আমার যে তোমার ইলেকশন, মাথায় কি ইলেকশন বাদে আর কিছু আসে না নাকি? ছাড়বো না দেখিস, আমি কাউকে ছাড়বো না বলে দিলাম, কাউকে না। ওকে নিয়ে আসুন। হ্যাঁ প্রকাশ একটু নাও না ওকে কোলে। এসো বাবা, আমার কাছে এসো। ছাড়ার প্রশ্ন তো তখনই আসছে নবীনবাবু যখন আপনি ধরবেন। আগে ধরুন যে এই জঘন্য কাজটা কে করেছে। দেখুন, আপনাদের বাড়ির ব্যাপারে নাক গলানোটা আমার উচিত নয়। কিন্তু এটা তো সত্যি মেনে নেওয়া যায় না, এইভাবে একজনের দৃষ্টি কেড়ে নেওয়া। ডাক্তারবাবু আপনি কি বলছেন বলুন তো? দৃষ্টি কেড়ে নেওয়া মানে? ডাক্তারবাবু আমি হাত জোর করে বলছি, ওর চোখ কিন্তু আপনাকে ঠিক করে দিতেই হবে, আমি বলছি। না, আপনারা আমাকে ভুল বুঝছেন বা আমি আপনাদের বোঝাতে পারছি না। দেখুন, আমি বলছি দৃষ্টি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। শোন, তুই কিন্তু একদম ভয় পাবি না। ছোট বৌমা, মানিক, ওরা এসে কিন্তু তোকে অনেক কথা জিজ্ঞেস করতে পারে। তোকে যদি কিছু জিজ্ঞেস করে তুই খালি বলে আমি কি করে জানবো, আমি তো কিছু করিনি, কেমন? বাকিটা কিন্তু আমি সামলে নেব, তুই শুধু ভয় পাস না, মনে থাকবে? আমার তো কোনো ভয় পাওয়ার কারণই নেই ঠাকমা। আমি তোমাকে ওই নামেই ডাকবো, ব্যাস। তুমি বারণ করলেও আমি শুনবো না। ঠিক আছে, তাই ডাকিস। তুমি ভেবো না গো ঠাম্মা, আমি তোমার নাম বলবো। আমি তোমার ওরকম নাতনি নই গো, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার নাম বলবোই না। এই তো মা এসে গেছি। এই তো দাঁড়াও, আমি বিছানাটা ঠিক করে দিই। ও মা, কি? প্রকাশের বালিশটা একটু তুলে দাও। হ্যাঁ, এই তো। ও কি গো মা, ওর চোখে এমন ব্যান্ডেজ বাঁধা কেন গো? আস্তে আস্তে। আমার বাঘ মামা কই গো মা? হ্যাঁ, দাঁড়া, এনে। ও বাঘ মামা, তুমি আমায় দেখতে পাচ্ছ তো? আমি তোমাকে দেখতেই পাচ্ছি না। দুর্গামণি, এইসব কথা একদম বলবি না। আর তুই কষ্ট পাস না রে, কারণ তুই কষ্ট পেলে তোর চোখ থেকে জল পড়বে আর সেটাতে তোর অসুবিধা হবে। না গো, আমি কাঁদছি না, আমি শুধু একটাই কথা বাঘ মামাকে বলবো। বলি না, বলতে দাও না প্রকাশ, বলুক। বল মা। ও বাঘ মামা, আমি তো মায়ের দিকে নজর দিতে পারবো না, তুমি দেবে তো? মনে আছে আমরা মায়ের বডিগার্ড। ছোট কি হচ্ছেটা কি? এটা কি করছিস তুই বলতো? আচ্ছা তুই যদি এভাবে কাঁদিস তাহলে তো দুর্গামণিও কাঁদবে না? কি হয়েছে ছোট বৌমার, কি হয়েছে? না বাবা, কিছু হয়নি। থাম ছোট, করিস না সব। ও মা, তুমি কাঁদছো কেন গো? তুমি কাঁদলে যে আমারও কান্না পায়। শুনছিস? এই তো মা, এই তো আমি কাঁদছি না। কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদছি না মা, কাঁদছি না। ও বলো মা, মা আমার সঙ্গে চালাকি করছে দেখো। জানো তো আমি এখন দেখতে পাবো না, তাই বলছে চোখে জল নেই। শোন মা, তুই কিন্তু এখন চোখের জল ফেলিস না, বুঝলি? তুই চোখের জলগুলো জমিয়ে রাখ।
তোর চোখ যখন ভালো হয়ে যাবে তখন না হয় কাঁদিস। হ্যাঁ তাহলে হাসো হাসো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি হাসছি, এই যে হাসছি হাসছি। আর একটু হাসো। এই তো মা হাসছি, দেখ। হ্যাঁ আদিক্ষেতা হাব ভাব দেখলে মনে হয় নিজের গর্বে ধরেছিল। বেশ জড়িয়েছ তো গায়ত্রী দুর্গামণির সঙ্গে। চড়াবে নারীর টান যে ভালো, আমারই সুবিধা হবে। আরে বাহ, মেলা তো একদম পুরো জমে গেছে এখানে। তুমি সেই মেলাতে ভিড় বাড়তে এলে কেন বাচ্চু? কি বলছো তুমি বাবা? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আমি আসবো না? এই মানি ডাক্তার কি বললো? দুর্গামণি চোখে দেখতে পাবে তো? দাদা ভুল কথা বললাম নাকি? তুই আজকাল এত রেগে যাস না মানে? তুই যেভাবে বললি তাতে রেগে যাওয়ারই কথা। তুমি এখানে কেন এসেছো? অসুস্থ রুগী, তাকে একটু দেখতে আসবো না? আর আমি তো ভুল কথা কিছু জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি ডাক্তার কি বললো। শুনবি বাচ্চু, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে দুর্গামণির চোখ ঠিক হয়ে যাবে। তার চেয়েও বড় একটা কথা বলেছে ডাক্তার, অনেক দামি কথা বলেছে। ওই কাজলে কিছু মেশালো ছিল, বুঝছিস? ডপের ডাক্তার, কাজলে কে কি মেশাবে? হ্যাঁ, কেউ না কেউ তো কিছু মিশিয়েছে। ছোট বৌমা, জানো তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলছে। ও জানে আর আমিও জানি। আমি কি বলছি পিসেমশাই, এইসব কথাগুলো দুর্গামণির সামনে বলার কি খুব দরকার আছে? কেন না বলার কি আছে? অসুবিধে কোথায়? ও তো ডাক্তারের কাছে ছিল, ডাক্তার যখন বলছে সব কথাগুলো তো শুনেছে, তাহলে অসুবিধে কোথায় কথা বলার? আরে বাবা, কাজলে কেউ কিছু মিশিয়ে গন্ডগোল পাকিয়েছে না, কাজলেই গন্ডগোল ছিল সেটা তো জানতে হবে। আর কোন কোম্পানির কাজল সেটা আমাকে বলো তো, আমি এক্ষুনি কোম্পানির এগেন্সে কেস করবো। বলো বলো আমাকে, বলো কোম্পানির নামটা বলো। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সেই তুমি তো এই কথা বলবে, মানে ভালো কাজ করাও যাবে না। বাবা, আমি কিন্তু ক্লাবে ছিলাম। হ্যাঁ, বলে দিলাম ক্লাবে ছিলাম আমি। বাচ্চু, তুই কি ভাবছিস তুই ছাড়া বাড়িতে আর কেউ ছিল না নাকি? কি ভাবছিস? তুমি কি কথাটা আমাকে বলছো? সুলক্ষণা, তোমায় কিন্তু আমি খুব ভালো করে চিনি। ওরে, এটা আচ্ছা জানা হলো। আরে বাবা, কে কোথায় কি করবে আর সব দোষ আমার হবে? আমাকে সে সবাই ধরবে? ছোট বৌমা, কাজলটা আমাকে দাও। কে না হাঁ করে বসে আছো কেন? কাজলটা দাও আমাকে। কোথায় আছে? ওখানে? এই তো কাজল। এটা তো এই কাজলটা তো। এই সুযোগ, এবার পিসির হয়ে কথা বলতে হবে। ঠিক আছে, এই কাজলটা আমি চোখে দিচ্ছি, দেখি আমার কিছু হয় কিনা। কি করছো কি পিসিমণি? এগুলো ছাড় ছাড় রিন্টু, শুনলি না তোর পিসেমশাই কি বললো? আমি আজকে এই কাজল পরে দেখাবো যে কিছু হয় কিনা। এই দেখো দেখো, তোমরা সবাই দেখো, আমি কাজল পরেছি। কিছু হচ্ছে আমার? কিছু হয়েছে? হ্যাঁ দেখো, তুমি ভালো করে চেয়ে দেখো আমাকে। আমি যদি এই কাজলে কিছু মেশাতাম
তাহলে আমি নিজে চোখে মাখতাম? কখনো মাখতাম আমি? চলে যাব, সত্যি আমি এবার চলে যাব। যেদিকে দু চোখ যাই আমি চলে যাব। আমাকে সবসময় বলো না চলে যাও, এবার সত্যি সত্যি চলে যাব। আমি এত বড় মানুষ নই যে ওরকম একটা দুধের শিশুর ক্ষতি করব। আরে ওর এত বড় ক্ষতি করব আমি যে ওর চোখটাই হারিয়ে ফেলবে। ও চোখ হারাবে না মা, ওর চোখে মা দুর্গার আশীর্বাদ আছে, ও ঠিক হয়ে যাবে। আর আপনি কেন বলুন তো এত প্রমাণ দিচ্ছেন? আপনার কাছে তো কেউ কোনো প্রমাণ চায়নি, কেউ তো আপনাকে দোষী বলেনি। কেন? তোমার বাবা কিভাবে বলছিলেন তুমি শোনোনি? বাবা, আপনি ভাববেন না বাবা, যে অপরাধ করেছে সে তো ধরা পড়বেই। তাকে আমি ঠিক ধরবো, আপনি দেখবেন। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো ছোট বৌমা। তুমি ধরো, আমিও জানতে চাই সে কে। সত্যি ওই কাজলে কি ওকে সব মিশিয়েছে? কি গো বাঘ মামা, তুমি খুঁজে বার করতে পারবে? আচ্ছা, আমি বলছি কি এবার না এই আলোচনাটা থাক। হ্যাঁ, হ্যাঁ, দুর্গামণির বিশ্রাম দরকার, ওষুধ দরকার, সেটার জন্য ওর খাওয়া দরকার। আমি এক্ষুনি গিয়ে না দুর্গামণির খাবারটা রেডি করে দিচ্ছি। হ্যাঁ, তুই ওকে খাইয়ে দিবি ছোট। আর আয় টাইটা, তুই আমার সাথে আয়। আমি এখানেই খাই না। কেন? আমার সাথে যেতে তোর কি অসুবিধে? ও শুনেছে না, ছোট মা দুর্গামণিকে এখানে খাইয়ে দেবে, তাই ও এখানে খাবে। হিংসুটে একটা। না না, এ আমি কি ভাবছি? ও তো বাচ্চা, এসব কোথায় পাবে? কিন্তু কে হতে পারে? আমাকে খুঁজে বের করতেই হবে। আজকে দুর্গামণির সাথে যা হয়েছে সেটার জন্য যে দায়ী সেও কিন্তু তার কর্মফলটা পাবে, হাতে নাতে পাবে। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আর কেউ ধরতে পারুক আর না পারুক, আমার চোখে তুমি ধরা পড়ে গেছো পিসিমণি। যাই, বগাকে আবার একটু। কি গো, একা একা বসে খাচ্ছ কেন? বসি একটু। বসার কি আছে, জানা ঘুমোতে যা। আমি ঘুমোতেই যাচ্ছিলাম পিসিমণি, কাল তো আবার ভোরে উঠতে হবে, আজ তো আর যাওয়া হলো না। ও রিন্টু, রিন্টু বলছি তুই থেকে যা না বাবা। কিছু বললে? হ্যাঁ, দেখ তুই তো এতদিন এখানে ছিলি, আর কটা দিন থাকলে অসুবিধা কি আছে বল? থাকবি? না গো, হবে না, কালকে আবার বাড়িতে একজনকে আসতে বলেছি। আরে বাবা, তাকে না করে দে। না গো, পাওনাদার, সে আমাকে না পেলে আবার বাড়িতে ঝামেলা করবে। টাকা পয়সার ব্যাপার, বুঝতে পারছো তো। আসলে এত বছর বাইরে ছিলাম তো, একটা ব্যবসা করার জন্য ধার নিয়েছিলাম, লস হয়ে গেল। আর বাবাকে তো জানো, পিসেমশাইয়ের মতো তো নয় যে ছেলে লস করলো আবার নতুন করে ব্যবসা সাজিয়ে দিল। যা করার আমায় নিজেকেই করতে হবে। এখন টাকা না পেলে আবার ঝামেলা করবে, বাবার শরীরটাও ভালো নেই। কত টাকা? বেশি না গো, 80,000 মতো। ঠিক আছে, আমি দেবো, আমি তোকে টাকা দেবো, তুই থেকে যা। ঠিক আছে, তুমি যখন এত। গায়ত্রী, দুর্গামণি খেয়েছে? আচ্ছা, বেশ বেশ। আচ্ছা শোনো,
তুমি তো আমার এ বাড়িতে থাকার ব্যবস্থা করতে পারলে না, আমি আমার ব্যবস্থা নিজেই করে ফেলেছি। আরে হাঁ করে দেখছো কি, এটা থ্যাংক ইউ বলো। হ্যাঁ, গুড নাইট। নীলাভ আর মা কি কথা বলছিল? এ কি দুর্গামণি? কি হয়েছে? এক্ষুনি দুর্গামণি পড়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছিলে না? টায়রা, তুইও বা কি রে? তোর চোখের সামনে তো দুর্গামণি খাট থেকে নামছিল, তুই ধরবি না? মা টায়রাকে বকুল ও নিশ্চয়ই দেখতে পায়নি। টায়রা, ও তোর বোন হয়, ওর এই অবস্থা, ওকে তো একটু দেখে দেখে রাখতে হবে, তাই না? আরে তুই বা নামতে যাচ্ছিলিস কেন? আমায় ডাকবি তো। তুমি তো ফোন করছিলে। দুর্গামণি কি করে জানলো যে বাবা ফোন করছিল? আচ্ছা, তুই কি করে জানলি যে আমি ফোন করছিলাম কাউকে? কি রে, বল, হাসছিস কেন? আরে ফোনে রাগ দেখাচ্ছিল তো। এই লোকটা যে কোথায় থাকে, ফোনই ধরে না। এ যে কেন ফোন রাখে কে জানে। বলছি প্রকাশ, দুর্গামণির ওষুধ আছে না, ওষুধগুলো দাও। হুম। আরে কি একটু ফোনটা ছেড়ে এদিকটা একটু দেখো না বাবা, সারাক্ষণ ফোনে আছো, দাও। আরে ফোন কি আর আমি এমনি করছিলাম? একজনের সাথে কাজের জন্যই কথা বলার জন্য ফোন করছিলাম। আচ্ছা শোনো না, বলছি যে কাল সকালে তুমি একটু ওষুধের রেজিমেন্টটা বুঝে নিও। আসলে আমাকে কাল হয়তো একবার কাজের জন্য বাইরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই, আস্তে আস্তে। হঠাৎই হলো পুরো ব্যাপারটা, আমার কন্ট্রোলের বাইরে। টায়রা, এগিয়ে আয় তো একটু, একটু জল খা। বালিশগুলো ঠিক করি। এগিয়ে আয়, এগিয়ে আয়, এগিয়ে আয়, এখানটায় আয় আয়। প্রকাশ, হ্যাঁ, বলো। আমি দেখে নিচ্ছি এদিকটা, হ্যাঁ। তুমি বরঞ্চ একটু বসো। হ্যাঁ, আমি বিছানাটা করে নিচ্ছি, বসো। এসো এসো। কি আজ মাটিতে শোবে নাকি? হ্যাঁ মা। ঠাম্মার কথা শুনে তো দুর্গামণিরই লাভ হলো। বাবা মা দুজনেই কত আদর করছে। টায়রা, আয় এদিকে আয়। প্রকাশ, একটু দরজাটা বন্ধ করে লাইটটা অফ করে দাও। ও মা, তুমি আমাকে একটা গান শোনাবে গো? শোনাবো, তবে একটাই শর্তে। আমি গান গাইবো, কিন্তু আমার গানটা শেষ হওয়ার মধ্যে তোকে ঘুমিয়ে পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে।
পাবি না, পাবি না। এই কালকে তোকে কেউ কিছু বলেছে? কেউ কিছু জিজ্ঞেস করেনি? না, জিজ্ঞাসা করলে তো বলতাম নাকি। আস্তে আস্তে আস্তে। ও বাঘ মামা, তারা এখন কার সাথে ফিস ফিস করে কথা বলছে গো? দাঁড়াও, আসছি। বাঘটা সরিয়ে দিলি কেন? খুঁজুক এবার। কালকে মায়ের খুব আদর খেয়েছে তো, আজ একটু খাটলে আদরটা হজম হয়ে যাবে। ও বাঘ মামা, কোথায় গেলে তুমি? বেশ হয়েছে, এবার খুঁজে মর। দেবো একদিন বাঘ মামাকে ফেলে। তারা বাঘ মামাকে ফেলে দেবে?